বাংলার নদীতে মাছ নয়, উঠছে কার্তুজ। দলঞ্চা নদী থেকে উদ্ধার 40 থেকে 50টি কার্তুজ। স্নান করতে নেমে স্থানীয়রা উদ্ধার করে কার্তুজগুলিকে। নদীতে কিভাবে, কোথা থেকে এলো এত কার্তুজ, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গ্রামে। ঘটনার তদন্তে ইসলামপুর থানার পুলিশ। কার্তুজ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। নদী থেকে কার্তুজ উদ্ধার হচ্ছে। বাংলার নদীতে এখন মাছ নয়, এবার এই ছবি দেখে বলা চলে কার্তুজ উদ্ধার হচ্ছে। বাংলার নদী থেকে উঠছে কার্তুজ। দলঞ্চা নদী থেকে উদ্ধার 40 থেকে 50টি কার্তুজ। স্নান করতে নেমে স্থানীয়রা এই কার্তুজগুলিকে উদ্ধার করেন। নদীতে কিভাবে ও কোথা থেকে এলো এত কার্তুজ, তা নিয়ে প্রশ্ন উঠছে। এখন ইতিমধ্যেই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গ্রামে। ঘটনার তদন্তে ইসলামপুর থানার পুলিশ। এই কার্তুজ কোথা থেকে এলো? 40 থেকে 50টি কার্তুজ নিহাত কম নয়। এই কার্তুজ নদীতে কি করছে, তা নিয়ে প্রশ্ন স্থানীয়দের মধ্যেও। ঘটনার তদন্তে নেমেছে ইসলামপুর থানার পুলিশ। যে ছবি দেখতে পাচ্ছেন, নদী থেকে কার্তুজ উদ্ধার তুলছেন স্থানীয়রা। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি নন্দ দুলাল। নন্দ, পুলিশ তদন্তে কি উঠে আসছে, কোথা থেকে এই কার্তুজ এলো? দেখো, এখনো পর্যন্ত কিন্তু সেটাই কিন্তু তদন্ত করছে পুলিশ। কিভাবে এই নদীতে মাছের বদলে সেখানে বন্দুকের কার্তুজ উঠে আসছে, এটা কিন্তু এলাকাবাসীরা কিন্তু বারংবার কিন্তু বলছেন যে গতকাল কিন্তু সেখানে কিছু বাচ্চারা কিন্তু বিকালবেলা সেখানে কিন্তু স্নান করতে যাওয়াতে সেখানে কয়েকটা কিন্তু সেখানে কার্তুজ তারা কিন্তু উদ্ধার করে সেই জল থেকে। এবং পরবর্তীতে আজকে সকালবেলা যখন সেখানে সেই খবর যখন ছড়িয়ে পড়ে, এলাকাবাসীরা যখন সেখানে যায়, বেশ কিছু প্রায় 40 থেকে 50টি কার্তুজ কিন্তু সেখান থেকে কিন্তু জল থেকে উদ্ধার করে। তবে এই কার্তুজ উদ্ধারের ঘটনায় কিন্তু রীতিমতো কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রীতিমতো সাধারণ মানুষদের মধ্যেও কিন্তু একটা আতঙ্কের পরিবেশের সৃষ্টি হয়েছে। কিভাবে এই কার্তুজ এই জলের মধ্যে এলো, কে বা কারা এখানে এইভাবে ফেলে গেল, না অন্য কোনো কিছু রয়েছে এই ঘটনার সঙ্গে, অন্য কোনো কিছু জড়িত রয়েছে কিনা, এই নিয়ে কিন্তু প্রশ্ন কিন্তু বারংবার গ্রামবাসীরা কিন্তু তুলছেন। তবে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইসলামপুর থানার পুলিশ। পুলিশ কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এই কার্তুজগুলো কিভাবে এখানে এলো বা কারা বা এখানে ফেলে গেল কিনা, এই নিয়ে কিন্তু তদন্ত শুরু করেছে। বেশ, ধন্যবাদ নন্দ। আমরা কথা বলছিলাম প্রতিনিধি নন্দ দুলাল সরকারের সঙ্গে। আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলামের সঙ্গে। নজরুল বাবু, আপনাকে ক্যালকাটা নিউজে স্বাগত। যেটা জানতে চাইবো, আমরা সাধারণত মানুষকে নদীতে নেমে মাছ ধরতে দেখি। ইসলামপুরে একটা যে ছবি সামনে এলো, সেখানে মানুষ নদী থেকে কার্তুজ উদ্ধার করছেন। 40 থেকে 50টি কার্তুজ উদ্ধার হয়েছে, কি বলবেন? আমাদের এখানে অপরাধীরা শাসক দলের আশ্রয় থাকলে, তাদের কাছে বেআইনি আগ্নেয়াস্ত্রকে গুলি থাকলে করে না। তো স্বাভাবিকভাবে অপরাধীদের কাছে অনেক বেআইনি অস্ত্র, বেআইনি গুলি আছে। কোন চাপ পড়লে তখন তারা যখন রেড করতে যায়, তখন নিজেদেরকে বাঁচানোর জন্য এবং পুলিশের লোকদেরকে বাঁচানোর জন্য এই গুলিগুলো কোথাও লুকাতে হয়। তো আমার ধারণা এরকম লুকাতে গিয়ে জলে ফেলা হয়েছে। স্বাভাবিকভাবে তখন যারা মাছ ধরতে যাচ্ছে সেখানে গুলি উঠে আসছে। এইটা দেখায় যে সাধারণ অপরাধীদের হাতে কত বেশি বেআইনি অস্ত্র এবং গুলি আছে। প্রশাসনের এগুলো উদ্ধার করা উচিত, না করলে এগুলো ব্যবহৃত হবে এবং সাধারণ মানুষের প্রাণ যাবে। বলুন। বেশ, ধন্যবাদ নজরুল বাবু।